দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরার সামনে এক বোন বসে আছে। এই বোন কেন আমাদের সামনে আসছে, এই বোনের কথাগুলো আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি রংপুর থেকে। রংপুর থেকে এত দূরে কষ্ট করে আসছেন, কেন আসছেন? কষ্টের জন্যই তো এত দূর থেকে কষ্ট করে আসছি, নাহলে তো আসতাম না। সেই কষ্টের কথাগুলো আমরা আজকে শুনবো পুরো ভিডিও জুড়ে। আপনি সুন্দর করে বলতে থাকেন, আমরা কষ্টগুলোর কথাগুলো শুনবো। কষ্ট কি, একটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাচ্চাটাকে আমি হাফেজি মাদ্রাসায় পড়াই। আমার বাবা মা একটা বিয়ে দিছিল আমাকে, অবশ্য যৌতুকের জন্য, সেখানে সংসার হয় নাই। একটা বাচ্চা হওয়ার পরে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর থেকে আমি বাবার বাড়িতে আসি বাচ্চাটাকে নিয়ে, যা কর্ম করি, বাচ্চাকে লেখাপড়া একটু করাচ্ছি, তা দিয়ে আমি কুলাইতে পারতেছি না। এই কারণে এই ভিডিওর সামনে আসা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল কি আপনার বাপ মাই? হ্যাঁ, বাবা মাই দেখে শুনে দিছিল, কিন্তু যৌতুকের কারণে সংসারটা হয়নি। এরই মাঝে কি আপনার একজন কন্যা সন্তান আসছে? না, ছেলে সন্তান। ছেলে সন্তান। ছেলে সন্তান। এই ছেলে সন্তানের এখন বয়স কত? এখন বয়স চলতেছে 10 বছর। তাহলে আপনাদের ভিতরে যে এই যে ছাড়াছাড়ি হয়ে গেল, এই ছাড়াছাড়িটা কতদিন আগে হয়েছে? এটা কম করো 3-4 বছর আগে। তো বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 15-16 বছর। 16 বছরের মতো। আচ্ছা, আপনার সাথে যে ছাড়াছাড়ি হইলো, আপনার স্বামীর সাথে যে যে কারণে ছাড়াছাড়ি হইলো, সেই গল্পগুলো একটু আমাদেরকে বলবেন? আমরা ছাড়াছাড়ির কারণে যে ভালোই ছিলাম, মাঝখানে স্বামীটা একটু নিঃশ্বাস জগতে চলে গেছিল। যাওয়ার পরে তখন আমাদের সংসারে একটা অশান্তি শুরু হয়। আর ওই নিশা খায় আর ডিমান্ডের কথাই বলে, যৌতুকের কথাই বলে। আমার বাবা অসুস্থ, কীভাবে যৌতুকটা দিবে। পরে যাক, একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর হয়তো ভালো হবে, কারণ তারপর আর নির্যাতনটা আমার বেশি শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর তখন আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে আসছি। আসার পরে 2 বছর ছিলাম, বাবার বাড়িতে যখন ভালোভাবে নিয়ে যাবে, পরে আমাকে আর নেয় নেই। না নেওয়ার পর তখন আমি কিছু আলাদা হয়ে করে দিছি। মানে আপনার সিদ্ধান্ত ছিল যে না, আসলে এখানে সংসার করা যাবে না, সংসার করা যাবে না। দেখি তাও 2 বছর সুযোগ দিছিলাম ওনাকে আমি। অবশ্য অনেক সালিশ বিচারও হয়েছিল যে ভালো যেন হয়, তো ভালো আর হইলো না। পরে আমি তাও 2 বছর অপেক্ষা করছি ওনার জন্য, তারপরে সে আসেনি। পরে আমি নিজের থেকে তাকে আলাদা করে দিছি। আপনি তাহলে নিজের থেকে আলাদা করে দিয়েছেন। আচ্ছা, আপনি যে আলাদা করে দিলেন, তারও কি মত ছিল এই ডিভোর্স দেওয়ার? বা মত ছিল দেখি তো সে আর কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় নাই। যদি মত না থাকতো তাহলে অবশ্যই বাধা হয়ে দাঁড়াইতো যে আমি ছাড়বো না, ভালো হয়ে যাব, কি বউ সন্তান নিয়ে সংসার করব, সেটা তো সে আমাকে বলে নাই। বা আমি সুযোগও তো তাকে দিছিলাম, সুযোগ তো সে ধরে রাখতে পারেনি। পরে তার নিজে দুইজনের উপপক্ষে ছাড়াছাড়ি হয়ে গেছে আর কি, দুজনের মতামতি। আচ্ছা আপু, যে কথাগুলো বলতেছিলাম আপনাদের ভিতরে যে ছাড়াছাড়ি হয়ে গেছে বা দুইজনেই মতে একমত হয়ে যে ছাড়াছাড়ি হয়েছে, সেই কথাগুলো আমরা শুনলাম। তো এখন আসলে মূলত ক্যামেরার সামনে যে কারণে আসছেন, কি কারণটা আসছেন, সেই কারণটা আমরা একটু শুনবো। মানে ক্যামেরার সামনে আসছি যে বাচ্চাটাকে আমি একটু লেখাপড়া করাচ্ছি হাফেজি মাদ্রাসায়। লেখাপড়া করাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার। খুব আশা যে বাচ্চাটাকে আমি হাফেজ বানাবো। এই কারণেই ক্যামেরার সামনে আসা। জানি অনেক প্রবাসী ভাইরা, অনেক বাংলাদেশি ভাইরা হেল্প করে, সাহায্য করে বাচ্চাদেরকে বা অসহায় মানুষদেরকে হেল্প করে। তা আমি ওই আশায় আসছি যে আমি যদি একটু সাহায্য হেল্প পাই বা একটা ভালো মানুষ পাই, তাইলে আমার জীবনটা হয়তো গড়ায় উঠাতে পারতাম, বা যেন বাচ্চাটাকে আমি একটু মানুষের মতো মানুষ করতে পারি, বাচ্চারা যেন একটু মানুষের মতো মানুষ করতে পারি। এটাই আমার জীবনে বড় আশা আর কি। আমার জীবন তো অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম। এখন আর কি আমি যে ইনকাম দিয়ে আমি বাচ্চাকে পড়াইতে পারতেছি না, নিজেও চলতে পারতেছি না। এই কারণে ক্যামেরার সামনে আসা। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসছেন, শুনলাম আমরা যে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনি বাচ্চা চালাইতে পারতেছেন না, পড়াশোনা খরচ, আপনার খরচ সব মিলিয়ে জেলে চালাইতে পারতেছেন না। আসলে সমস্যাটা কি আপনার? এমনিতে তো আসলে আপনার কেউ কারো কোনো কিছু দেয় না। না, সেই ক্ষেত্রে আপনি কি শুধুমাত্র সাহায্য সহযোগিতার জন্য আসছেন, নাকি অন্য কোনো? সাহায্য সহযোগিতার জন্য আসছি, ঠিক আছে। আবার আমারও তো একটা মানুষের প্রয়োজন আছে। আমি তো এইভাবে সারা জীবন থাকতে পারবো না। যদি আমি যেমনই হোক ভালো যদি একটা মানুষ পাই আমার জীবনে, আমার বাচ্চাটাকে আমাকে যদি মানে নেয়, তা আমি তার জীবনে যাব।
আচ্ছা, তার জীবনে যাবেন, এই সেই ভালো মানুষটা আপনার মনের মতো করে কেমন হইতে হবে সেই কথাটা একটু খুলে বলবেন। আমার মনের মতো কি যে সে, আমি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো চাই না। আমার কথা, আমি যেন ডাল ভাত খাই, বাচ্চাটাকে নিয়ে বাঁচতে পারি বা তার সেবা যত্ন করতে পারি, সে যেন আমার পাশে থাকে, আমি যেন বাচ্চাটাকে মানুষ করতে পারি। আমার জীবনে এটাই বেশি স্বপ্ন। আর আমি থাকি আমার বাবার বাড়িতে, আমার কিন্তু ঘর বাড়ি নাই, আমি আমার বাবা মার বারান্দায় থাকি। বাচ্চাটাকে নিয়ে ওইখানে অনেক কষ্ট করে থাকতেছি। আমার একটা ঘরের খুব প্রয়োজন, আমি বাচ্চাটাকে একটু আশ্রয় খুঁজতেছি আর কি, পাচ্ছি না। তো একটা যদি ঘর আমাকে কোনো ভাই করে দিত, তাহলে আমি সেই ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম, বাচ্চারা একটু থাকতে পারতাম। আর কোনো ভাই যদি বলে যে কারো অনেক ভাইদের বউ মারা গেছে বা কারো বউ থুয়ে চলে গেছে, এরকম আমার বয়সের মতোই যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, তা আমি তাকে আপন করে নিব আর কি। মানে আপনার যে বয়স এখন চলতেছে, এইরকম বয়স মিলিয়ে মানে যদি একজন আপনার 40, কাছে আগায় হ্যাঁ, আসে, হ্যাঁ, 40, সেই ক্ষেত্রে আপনি কমফোর্টেবল, এরকম একজন মানুষ আপনি চান। তো এই যে আপনার এখন যে বয়স হয়েছে, আপনার এখন বয়স কত চলে? 30। 30 বছর। 30 বছর, তাহলে তো আপনার একজন 40-50 বছরের একজন হ্যাঁ, আমি মানুষ লাগবে। হ্যাঁ, তা এখন আবার নতুন করে যে আপনি সংসার করবেন, সেই সংসারটাকে কতটুকু সুন্দর করতে পারবেন সেটা একটু হ্যাঁ বলুন। পারবো। যদি না সংসার সুন্দর করতে না পারি, তাহলে তো আমি মিডিয়ার সামনে বলতাম না যে আমি একটা ভালো মানুষ চাচ্ছি সংসার করার জন্য। পারবো, ক্ষমতা আছে বলেই তো চাচ্ছি, নাহলে তো চাইতাম না। মেন মেন কষ্ট আমার একটাই যে আমি বাচ্চারা একটা ঘরে থাকতে পারি না, মানুষের বারান্দায় ঘরে থাকতে হয়, মানুষ অনেক কথাবার্তা বলে, অনেক কষ্ট লাগে। তা আর যদি আমার কিছু থাকতো বা আমার বাবা মার কিছু থাকতো বা ভালো একটা ঘর পাইতাম, সংসার পাইতাম, তাহলে তো আজকে এই ক্যামেরার সামনে আমাকে আসতে হতো না। আচ্ছা, ক্যামেরার সামনে আসছেন ভালো কথা। এই যে আপনি অনেকদিন যাবত স্বামী ছাড়া আছেন, এর ভিতরে কি আপনি এই ক্যামেরা ছাড়া অন্য, মানে আপনার আশেপাশ থেকে কোনো প্রস্তাব আপনি পান নাই যে আবার নতুন করে সংসার করার? শোনেন, প্রস্তাব পাইলেও আমার মনে করেন অনেক পাই, কিন্তু বউওয়ালা আসে, বউওয়ালা তো আমি নিব না, একজনের সংসারটা আমি নষ্ট করতে চাই না। আমি চাই যার কার বউ মারা গেছে বা কারো বউ চলে গেছে, এরকম যদি একটা মানুষ পাই, তার জীবনে আমি যাব, কিন্তু আমি সংসারওয়ালা ঘরে যাব না। আচ্ছা আপু, আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার হাতে এই যে মেহেদি পরে আসছেন, মেহেদি পরে আসার কারণটা? না, মেহেদিপুর আসার কারণটা কি, ওই আমার ভাইস্তার বিয়ে হলো তো, তাই সবাই পড়ছে, আমিও পড়ছি, এই। ওই বিয়ের অনুষ্ঠানে? হ্যাঁ, বিয়ের না, অনুষ্ঠানে আমি আবার পড়ছিলাম। ভাবছি যে আপনি কোনো প্রস্তুতি নিয়ে আসছেন। না 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 এরকম কিনা? না, এখন বিয়ে যদি মেহেন্দি পড়া লাগে পড়বো, যদি সেরকম কপালে জুটে ভাগ্যে আসে তাহলে তো পড়তেই হবে, এটাই স্বাভাবিক। না, আমরা আসলে একটু মজা করলাম আপনার হাতের মেহেদি দেখে, তো এটা আসলে অন্য কোনো কিছু না। তো আসল কথা হচ্ছে, এই ভিডিওটি যে ভাইরা দেখতেছেন, এই ভিডিওটি দেখে আমার এই বোনটির পাশে যদি কেউ দাঁড়াতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান বা বিয়ে শাদী করতে চান, এগুলো আপনারা আলাপের মাধ্যমে আপনারা সেরে নেবেন। এগুলা ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায়িত্ব নেয়নি এবং আগামীতেও নেবে না। আপনারা আপনাদের মতো করে আলোচনা করে নেবেন, টাকা পয়সা লেনদেন করবেন, এগুলোর ভিতরে ইউটিউব কর্তৃপক্ষ থাকে না। আমি আরেকটা কথা বলতে চাই। জি বলেন। আমি ভিডিওতে আসছি, কোনো অনেক বাইরে যার ভালো লাগবে আমাকে, সে যেন আমার নাম্বারটা উঠে আমাকে ফোন দেয়, আর যার ভালো লাগবে না সে যেন নাম্বারটা উঠে আমাকে বিরক্ত না করে। জি। অনেক ভাইরা আছে, অনেক খারাপ কথা বলে, অনেক বিরক্ত করে, আমি সেটা চাই না। জি। কেন, আমার একটা বাচ্চা হাফিজি মাদ্রাসায় পড়ে, আমি খারাপ কথা শুনতে চাই না। কেননা আমি চাই যে ভাই আমাকে ভালো লাগবে, সেই ভাই যেন আমার নাম্বারটা উঠায় আমাকে ফোন দেয়, যে আমাকে আপন করে নিবে বা আমার বাচ্চার দায়িত্ব নেবে, সেই যেন আমাকে ফোন দেয়। আর যারা নিবে না, তারা আমার জানাশোনা আমার সঙ্গে বিরক্ত করার জন্য যেন ফোন না দেয়, মানে অনেক জীবন জঘন্য খারাপ খারাপ কথা বলার জন্য বা ইয়ে করার জন্য যেন আমাকে বিরক্ত না করে। কেন, আমি একটা হাফিজের মা, আমার বাচ্চা যদি হাফিজি মাদ্রাসায় পড়ে, এটা বুঝতেই পারতেছেন। আমি এগুলা চাই না। আমার কথা, কেউ যদি আমাকে ভালোবাসে, যদি আমাকে ফোন দেয়, তাইলে আমাকে যেন ফোন দেয়, আর যদি ভালো না বাসে ফোন দেয়, তার ফোন যেন দেওয়ার দরকার নেই। কেন, আমি চাই না আলাদা খারাপ ভাষা শুনতে বা খারাপ কথা বলার জন্য, এগুলো আমি চাই না। এই বোনটি, দর্শক আপনারা শুনলেন, এই বোনটি খুব সহজ সরলভাবে এবং সুন্দর কথাগুলা শেষ মুহূর্তে এসে বলল। তো আপনাদের যদি কারো ভালো লাগে, ওনার সাথে যোগাযোগ করবেন। আর ভালো না লাগলে খারাপ কোনো কমেন্টস বা খারাপ কোনো কথা বলা বা ফোন কল না করা, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।